প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো রাষ্ট্র সমাজের বোঝা নন। বলা হয় যে একটা জিনিয়াসরা সাধারণভাবে এক ধরনের প্রতিবন্ধী হয়। আপনার রাষ্ট্র ভাবনাই সিভিলাইজড না, আপনি জনগণকে সিভিলাইজড হও আলাপ দিচ্ছেন, এটা চলবে না। নাগরিকের জন্য আসলে একটা রাষ্ট্র কি করছে, একটা রাষ্ট্র নাগরিককে তার সুবিধা দিচ্ছে কিনা, এটা হচ্ছে আসলে প্রথম প্রশ্ন। এরপরে হচ্ছে যে আপনি একটা সমাজকে আসলে কিভাবে তৈরি করছেন, সমাজের ভেতরে কি ধরনের উপাদান তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আসলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো যদি সমাধান হয় তাহলে বাকিগুলো আসলে আপনা আপনি হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো রাষ্ট্র সমাজের বোঝা নন। তারা যদি প্রপারলি রাষ্ট্র তাদের অধিকারটা দেয় তাহলে তাদের জায়গা তারা করে নিতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আমি এটা মনে করি যে যদি তারা প্রপার সুযোগ সুবিধার ভেতর দিয়ে বড় হন তাহলে তারা সমস্ত কিছুই অ্যাচিভ করতে পারেন। আমরা অনেক উদাহরণ পাবো। এবং বলা হয় যে একটা জিনিয়াসরা সাধারণভাবে এক ধরনের প্রতিবন্ধী হয়, কোনো না কোনো ধরনের। তো এই জিনিয়াসরা সারা দুনিয়াতে বিভিন্ন ধরনের, আমরা স্টিফেন হকিংস বলেন আবার গ্রেটা কথা বলেন, সমস্ত ধরনের মানুষকেই আমরা পাবো। বিভিন্ন ধরনের মানুষরা এর উদাহরণ বিভিন্ন সময় দেখিয়েছেন। ফলে এই জায়গাটাকে একটা এই যে দয়া দাক্ষিণ্যের জায়গায় যে নিয়ে আসা, এইটা মানে আমি মনে করি যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে এটা, এবং সবচেয়ে খারাপ জায়গাটা হচ্ছে এটা। এবং এখান থেকে আসলে মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়, তাকে আসলে মানুষে পরিণত করা হয়। এই মানুষে পরিণত করা থেকে তাকে মানুষ হিসাবে প্রথমে আপনাকে স্বীকৃতি দিতে হবে। এইটা জায়গা প্রথমত দরকার, নাগরিক হিসাবে তার স্বীকৃতি দিতে হবে, এই জায়গাটা দরকার। এটা আমাদের সমাজে এখনো পর্যন্ত অর্জিত হয়েছে, এটা আমি দেখছি না। ফলে এই জায়গাটা প্রথমত অর্জনের জন্য সমস্ত ব্যবস্থা করা দরকার। দ্বিতীয়ত আমি বলি যে ধরেন কোনো সময় স্টেট যদি আপনার একটা মোর ইনক্লুসিভ হয়, মানে আরো যদি আসলে এক ধরনের ইগালিটারিয়ান হয়, তাহলে আসলে অনেক কিছু আপনি বিশেষ অধিকার বলে দিলেও যতটুকু পাবে তার চেয়ে বেশি সেখান থেকে পাবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, সামান্য পরিবর্তন, এটা স্টেটে খুব পরিবর্তন হয়েছে তাও না। ধরেন রেলওয়েতে টিকিট কাটার জন্য প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা লাইন আছে, হ্যাঁ, নারী এবং প্রতিবন্ধী বলে একটা লাইন আছে। আপনি ওইখানে যাবেন, ওইখানে গিয়ে আপনি কোনো ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে পারবেন না। মানে আপনি প্রতিবন্ধী হওয়া মানে আপনি ফার্স্ট ক্লাসের যোগ্য না। দিস ইজ আসলে আপনি বলছেন বিশেষ অধিকার, আসলে আপনি বিশেষভাবে তাকে অধিকার থেকে বঞ্চিত করছেন। এবং এখন কি হয়েছে যে একটা ডিজিটালাইজেশন হওয়ার ফলে সবাই যেহেতু ঘরে বসে টিকিট কাটতে পারছে, ফলে ওই প্রতিবন্ধী ব্যক্তিও ওই টিকিটটা কাটতে পারছেন, যেটা ওইখানে আসলে আপনি তার অ্যাক্সেস বন্ধ করে রাখছিলেন। ফলে আমি বলছি যে রাষ্ট্রের সাধারণ নিয়মের পরিবর্তন এখানে খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি রাস্তা পারাপারের জন্য মানে ওভারপাস বানিয়েছেন এবং সব মানুষকে বলছেন যে আপনি এখান থেকে পার হন, এখান থেকে পার হন, না পার হলে আপনি সিভিলাইজড না। আপনার এই ব্যবস্থাই তো সিভিলাইজড না। একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে ওইটা থেকে পার হবেন সেটাই তো আপনার ওইখানকার ভাবনায় নাই। আপনার রাষ্ট্র ভাবনাই সিভিলাইজড না, আপনি জনগণকে সিভিলাইজড হও আলাপ দিচ্ছেন, এটা চলবে না। তাহলে রাষ্ট্র ভাবনার ক্ষেত্রে এটার একটা সমন্বিত ব্যবস্থা থাকতে হবে। একটা স্টেট তার 10% 50% মানুষকে পেছনে ফেলে রেখে আসলে স্টেট কখনো সামনে এগোতে পারে না। তার ফুল পটেনশিয়াল, স্টেটের যে উৎপাদনশীলতা, তার যে অ্যাচিভমেন্ট, উন্নয়ন যাই বলে, এর যে ফুল পটেনশিয়াল যদি করতে হয় তাহলে সমস্ত মানুষকে তার অংশীদার করতে হবে।